সকালের জলখাবার, সন্ধ্যের স্ন্যাক্স বা বাচ্চাদের স্কুলের টিফিন, এগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক একটা কাজ। আর সেজন্যই আমরা ভেবে পাই না যে রোজ রোজ বাচ্চাদের স্কুলের টিফিন, সকালের জলখাবার বা সন্ধ্যের স্ন্যাক্স কী বা বানাবো। তার উপর সকালে তো অফিসের তাড়াহুড়ো থাকে, তাই খুব কম সময়ে অথচ হেলদি একটা রেসিপি কিন্তু আমাদের বেছে নিতে হয়। তার জন্য আজকের এই রেসিপিটা কিন্তু একদম আইডিয়াল একটা রেসিপি। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন আমার সাথে আমার চ্যানেল সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি চিঁড়ের পোলাও। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট করে আজকের এই সুন্দর রেসিপিটা দেখে নিন। চিঁড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মতো মোটা চিঁড়ে বা থিক পোহা। একদম পাতলা যে চিঁড়ে বাজারে পাওয়া যায় সেটা কিন্তু নিলে হবে না। একটু মোটা ধরনের যে চিঁড়েটা পাওয়া যায় সেই চিঁড়েটাই কিন্তু নিতে হবে। পাতলা চিঁড়েটা নিলে কিন্তু খুব ভালোভাবে পোলাওটা বানানো যাবে না। এবার আমি চিঁড়েটাকে অল্প করে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেশি বার করে আমি ধোবো না, একবারেই আমি একটু বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ বেশিক্ষণ ধরে ধুলে এটা কিন্তু নরম হয়ে যেতে পারে। আমি জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি জলটাকে ফেলে দিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে চিঁড়েগুলোকে সব দিয়ে দেব, দিয়ে ভালো করে ছাড়িয়ে দেব, যাতে চিঁড়েটা মধ্যে যে সামান্য জলটা রয়ে গেছে সেটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। এটা এইভাবে ছাড়িয়ে দিলেই হবে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম 1 চামচ বাটার আর 2 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনেবাদাম। চিনেবাদামগুলোকে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আপনারা লো ফ্লেমেই ভাজবেন, না হলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে, সেভাবে ভালোভাবে ভাজা হবে না। লো ফ্লেমে একটু সময় নিয়ে এইভাবে ভাজতে হবে। দেখুন বাদামগুলো এই মাঝখান থেকে ফেটে গেছে, তার মানে খুব ভালোভাবে বাদামগুলো ভাজা হয়েছে। এবার আমি কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ একটু ভালো করে ভেজে নেব। এটাও লো ফ্লেমে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে সময় নিয়ে একটু ভাজতে হবে। কিশমিশগুলো এরকম ফুলে উঠবে, তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। তারপর এইভাবে আমি তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নেব। কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এখানে তাহলে বাদাম, চিনেবাদাম, কাজু, কিশমিশ এবং কারি পাতা আমি ভেজে নিয়েছি। যেটুকুনি তেল ছিল তাতে আমি আরও 1/2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবং গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু দারচিনি, 2-3টে এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করে দেব সরু সরু করে কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম মাপের আলু কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। একটা ছোট মিডিয়াম মাপের গাজর আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গাজর দিয়ে আরও ভালো করে আলু, গাজর এবং পেঁয়াজ একসাথে মিশিয়ে নিচ্ছি এবং বারে বারে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো জিরে গুঁড়ো।
সবগুলোকে দিয়ে আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে তবেই ভাজবেন, না হলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এবার আমি একটা ঢাকনা দিয়ে মিনিট 2-3 জন্য একটুখানি কুক করে নেব। ওটা কুক হতে থাক, ততক্ষণ আমি চলে এসেছি চিড়ের কাছে। দেখুন চিড়েটা আমার একেবারেই ঝরঝরে হয়ে গেছে। যেটুকু জল ছিল ভিজিয়ে ধুয়ে নেওয়ার পরে সেটা কিন্তু চিড়েতে টেনে নিয়েছে এবং চিড়েগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে ও নরম হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন এদিকে আমার আলু গাজর এগুলোও বেশ নরম নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নেবেন। আরও ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম চিড়েগুলোকে দিয়ে খুব ভালোভাবে আলু গাজর পেঁয়াজ সব কিছুর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং সেটা কিন্তু খুব আলতো হাতেই করতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে চিড়েগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন এইভাবে ধার থেকে খুন্তি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন, না হলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা এখানে কিন্তু দিতে হবে। চিনিটা দিয়ে আমি বেশ ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য আমি এটা একটু কুক করে নেব, যাতে চিনিটা গলে যায়। 2 মিনিট পর চলে এলাম, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে। এবার আমি আরও একবার হালকা করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায়। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম, কারি পাতা, কাজু এবং কিশমিশ। এগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে একদম হালকা করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে করে লক্ষ্য রাখতে হবে চিড়েগুলো একদম না ভেঙে যায়। যত ঝরঝরে এবং গোটা গোটা থাকবে পোলাওটা কিন্তু খেতে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন আমার চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কতটা সহজেই এবং ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন কতটা ঝরঝরেভাবে চিড়ের পোলাওটা কিন্তু তৈরি হয়েছে। আমি এটা বাটার আর সাদা তেল দিয়ে বানিয়েছি। আপনারা যদি চান ঘি দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এর টেস্ট আরও বেশি সুন্দর হয়। এটা এতটা সুন্দর খেতে হয়েছিল আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনারা বাড়িতে বানানোর পর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা আমি বলবো, যদি আপনাদের কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটি সাথে সাথেই সবার প্রথমে আপনার নোটিফিকেশানে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।